আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি কলকাতার জাকারিয়া স্ট্রিটে নাকোদা মসজিদে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এসেছি, আজগার এসছে, দুজনই এসেছি আমরা। কেমন লাগছে ভাই? হালিমটা কতটা ঠিক লাগছে না, কিন্তু কাবাবটা গাইস আজ একটা হঠাৎ প্ল্যানে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। আর নাকোদা মসজিদে ইফতারটাও সারবো, তারপর আর কি, তারপর লোকাল ট্রেন ছেড়ে মেট্রো ছেড়ে এমজি রোড নামলাম। মেট্রোতে গেট নাম্বার 3তেই নামতে হবে, মাথায় রেখো। তো গাইস এই যে লস্যি দোকান আছে তার পাশ থেকে একদম সিগন্যালটা ক্রস করে স্ট্রেট একদম গাড়ি নিয়ে শুধু ঘুরে ঘুরে মাঝে মাঝে মনে হয় বিয়ে করে বউ নিয়ে শুধু ঘুরে বেড়াবে। তারপর গাইস এই যে একটা গেট দেখা যাচ্ছে, ওটাই জাকারিয়া স্ট্রিটের গেট। তো ওই গেট থেকে চলে এলাম আমরা, তোমরাও চলে যাবে একদম। তো গাইস এখন বিকালবেলা, এখন থেকেই ভিড় দেখতে পাচ্ছ গাইস। এখন অলমোস্ট 4টে মতো বাজে। তো গাইস এখন থেকে মানে এই ঢুকতেই তেলে ভাজার দোকান দেখতে পেলাম। তারপর গাইস এখানে কাবাবের দোকানে শুরু। তো গাইস দেখতেই পাচ্ছ। তারপর এখানে হালিমের দোকান একটা দেখতে পেলাম। তো তারপরে আগে কিছুটা গিয়ে দেখলাম একটা সিমাইয়ের দোকান। তো তারপর একটা ফ্রুটসের দোকান, তারপর একটা ব্রেডের দোকান। গাইস এখানে একটা কথা বলি, এই ব্রেডের দোকান গাইস পুরো ছড়াছড়ি, চারিদিকে ভর্তি একদম। তারপর একটা হালুয়ার দোকান দেখতে পেলাম আমরা। তো গাইস তারপর গিয়ে সামনেই দেখতে পেলাম দিল্লি 6 আর পাশে তাসকিন। তো গাইস এখন বিকাল থেকেই ভিড় দেখতে পাচ্ছ এখানে। মানে আমরা তাই ভাবছি যে ইফতারের পরে এসে কি হবে, পাবো কি না আদেও কোনো স্কোপ। তো গাইস তাসকিনেও সেমভাবে ভিড় দেখতে পাচ্ছ গাইস। তারপর আমরা গাইস মসজিদে ঢুকলাম, যে নাকোদা মসজিদে ঢুকে গাইস অজুখানাটা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো গাইস অজু করে আমরা ওখান থেকে এলাম, এসে দেখলাম বারান্দায় ইফতারের একটাও জায়গা ফাঁকা নেই গাইস। তো ওই জন্য যাবো, মানে খুঁজছিলাম কোথায় যাওয়া যায়। তারপর আমি আর ভাই একটু এদিক ওদিক দেখলাম, দেখে কি করা যায় কি করে। তারপর একজন আমাদের বললো যে মসজিদের ভিতরটা চলে যাও। তো তারপর আমরা দেখলাম যে হ্যাঁ মসজিদের ভিতরটা অনেকটাই ফাঁকা। তো গাইস তারপর আমরা এই পাশ কাটিয়ে ভেতরটায় চলে গেলাম। তো গাইস তারপর দেখলাম মহাব্বতের শরবত বেরোনো হচ্ছে। তো গাইস আমরাও নিয়ে নিলাম ওখান থেকে শরবত, নিয়ে বসে পড়লাম গাইস ফাঁকা প্লেট নিয়ে। তো এখানে ইফতার দেওয়ার যে সিস্টেমটা গাইস, এটা একটু ইউনিক টাইপের। মানে এখানে অ্যাকচুয়ালি সবাই দান করে, যার যেমন ইচ্ছা হয় দান করে গাইস। আমার প্লেটে দেখতে পাচ্ছ কত কী দিয়েছে, কিন্তু আমার যে সামনের প্লেটটা একটু ফোকাস করে দেখো গাইস, জাস্ট আঙুর আর খেজুর আর কিছু নেই। তো গাইস সেই জন্য আমরা আমাদের থেকেও একটু কন্ট্রিবিউট করে দিলাম গাইস। তো গাইস তারপর একটু ভাবলাম যে ওপরটায় কী আছে দেখা যাক, যেহেতু ফার্স্ট টাইম এসেছি। তো গাইস তাই জন্য ওপরটায় আমরা উঠলাম। তো উঠে দেখলাম ওপর থেকে অজুখানাটা খুব সুন্দর লাগছে গাইস। মনে হচ্ছে একটা যেন পুকুর আছে ওখানে, কিন্তু আর ওটা পুকুর নয়। তো গাইস এখানে দেখলাম একটা জিনিস, এখানে মানে মহিলাদের মা বোনেদের জন্যও এখানে বসার জায়গা আছে। মানে এখানে মা বোনেরাও এখানে ইফতার করে। তারপর মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, এর মাঝে একটা ফরেনার দেখতে পেলাম। তো ফরেনারটা কোনো একটা ভিডিও শ্যুট করছে প্রজেক্টের জন্য, পরে জানতে পারলাম। তো গাইস তারপর নামাজ শেষে আমরা উপরে এলাম, এসে এখানে বেশ ভিউটা খুব সুন্দর লাগছে লাইটে। তো গাইস তারপর একটু ভিডিও করলাম, একটু সেলফি তুললাম। সবাই এখানে সেলফি তুলছে দেখলাম আশেপাশে সবাই। তো এখানে যারা আসে মোস্টলি সবাই এখানে নতুনই এসছে, যা বুঝতে পারলাম ম্যাক্সিমামটা। তো গাইস তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো গাইস এত ভিড় ওখানে দিল্লি 6 এবং তাসকিনে গাইস দুটো যাবো আমরা, যে এত ভিড় কম করে গাইস 30-40 জনের পরে হবে আমাদের খাবার। তো গাইস সারাদিন পরে, মানে রোজার পরে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছাও করছিল না। তো ওই জন্য ভাবলাম কি করা যায়, মানে এই ভেবে আমরা কি করলাম, চল অন্য কোনো দোকানে যাওয়া যাক। তারপর ফাইনালি ডিসাইড করলাম যে অন্য কোনো দোকানে যাওয়া যাক চল। তো তারপর দেখলাম যে আমার ভাই তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে, কারণ ওর ইচ্ছা ছিল দিল্লি 6 খাবে। তো কি করা যাবে আর গাইস। তারপর আমরা হাঁটতে থাকলাম, গিয়ে সামনে দেখি অন্য কোনো দোকান। তো গাইস সামনে একটা দোকান দেখলাম, কাবাবগুলো দেখে খুবই ভালো লাগছিলো। তো ওই জন্য আর ওয়েট করে লাভ নেই, চল এটাই যাওয়া যাক বলে এটাও ঢুকে গাইস কাউন্টারে ভিড় দেখতে পাচ্ছ গাইস, পা গলানোর জায়গা নেই, আর একটাও সিটও ফাঁকা নেই। তো গাইস মিনিমাম 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা সিট পেলাম আমরা।
তো গাইস তাই জন্য যেহেতু এখানে ছোট দোকানে একটা এসছি, ওই জন্য বেশি নিলাম না। 1 প্লেট কাবাব নিয়েছি, 1 প্লেট হালিম আর 2টো পরোটা নিয়েছি। দেখি আগে কেমন লাগে, তারপর বেশি নেবো। হালিমটা অতটা ঠিক লাগছে না, কিন্তু কাবাবটা শুনতেই পেলে গাইস, হালিমটা 180 টাকা প্লেট নিয়েছে, কিন্তু গাইস অতটা মানে ঠিকঠাক সুইটেবল লাগলো না, ঠিক পছন্দ দুজনেরই হয়নি। তো ওই জন্য ভাবলাম যে আর এখানে কিছু আর খাবোই না, চল বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে কী খাওয়া যায়। তো গাইস এখানে গোটা ফিশ কেটে ফ্রাই করে দিচ্ছে দেখতে পেলাম। তো সারাদিন পরে মাছ খাওয়ার তো ইচ্ছাই নেই আমাদের এমনি। তো তারপর এগুলো ক্রস করে গিয়ে কিছু ড্রাই ফ্রুটের দোকান দেখলাম। তো গাইস তোমরা এখানে পায়েসের দোকান দেখতে পাচ্ছ, কিন্তু আমরা পায়েস খেলাম না, কারণ ওপেন এয়ারে ছিল আর ঠিকঠাক মনে হচ্ছিল না, ওই জন্য খেলাম না। তারপর এখানে দেখলাম যে লেডিস যে গাউন না কি লেহেঙ্গা কি বলে ঠিক আমি জানি না। তো এই যে দোকানগুলো গাইস পুরো মানে লাইন দিয়ে পরপর একদম ভর্তি, আর এখানে মানে মার্কেটিংও খুব জোর দেখলাম করছে সব মহিলারা। তো গাইস মানে একটার পর একটা দোকান, তা জামাগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল। গাইস আমরা অনেক ঘুরলাম, ঘুরে ঘুরে মোটামুটি খেলাম। তো আমার খাওয়ার খুব একটা রুচি নেই, তো ভাইয়ের এখনও খিদে আছে, কিন্তু আমি খাবো না বলছি বলে ওই জন্য ও আর খাচ্ছে না। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তারপর গাইস লস্যি দিয়ে একদম ফিনিশ করে দিলাম আজকের মতো খাওয়া দাওয়া। তারপর মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম, ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম। তো গাইস আজকে সারাদিন রোজা করার পর বেশ ভালোই কষ্ট হচ্ছে দুজনের, তাই এখানে বসে পড়লাম। এবার মেট্রো এলে এবার চলে যাবো পরশুবাস, গিয়ে ওখান থেকে বাড়ি বাইক রাখা আছে, ওখান থেকে চলে যাবো।